হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো আছো আশা করছি। চলো, জামাই ষষ্ঠী ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেক লেটে আপলোড করছি আমার একটু শরীর খারাপের প্রবলেমের জন্য। কেননা জামাই ষষ্ঠীতে খুব ভালো মন্দ খেয়েছি, ঠান্ডাও প্রচুর পরিমাণে খেয়েছি, সেই কারণে কিন্তু আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ। এখনও বুঝতেই পারছো আমার গলার অবস্থা কিন্তু এখনও ঠিকমতো ঠিক হয়নি, কিন্তু ভয়েস তো দিতেই হবে, কিছু করার নেই। তো দেখো এখানে 4টে জামাই কিন্তু একেবারে বসে পড়েছে, আর মা এখানে ষষ্ঠীর যেসব রিচুয়ালসগুলো আছে সেগুলো করে নিচ্ছে। এখন বাজে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় আড়াইটা থেকে 3টে বাজে এখনই। কেননা আমার বর গেছিলো কাজে, সেই কারণে কিন্তু আসতে লেট হয়েছে। সেই এসে তারপরে কিন্তু আর জামাইবাবুরাও একটু দেরি করেই এসছে, তো সেই কারণেই কিন্তু ষষ্ঠী এবারে আমাদের একটু লেটেই হচ্ছে। তো চলো, লেটে হোক যা হোক, মজা কিন্তু এবছর প্রচুর হয়েছে। প্রত্যেক বছরেই মজা হয়, কিন্তু দুই জামাই দুই মেয়ে মিলে মজাটা করা হয়। এবছরে যেহেতু 4 জন, বলে না 2 গুণ 3 গুণ যত বাড়বে তত মজা হবে। হ্যাঁ, একটু কষ্ট হয়েছে, কেননা এত গরমে সবাই মিলে কাজ করা সবাই মিলে হাতাহাতি করলে সব কিছুই হয়ে যায়। তো কষ্টর মধ্যেও কিন্তু আনন্দ ফুর্তি মজা সব কিছুই হয়েছে। তো দেখো জামাইদেরকে মা এখানটায় দিয়ে দিয়েছিল অনেক রকমের ফল সন্দেশ, আর ওই সব কি দই ফই দিয়েছিল, তারপরে দিয়ে মা যেসব রিচুয়ালস করে নিল। আর ওরা তো এখান থেকে এইসব খাওয়া দাওয়া করে নিয়ে এখন কিন্তু ওরা আর খাবে না। হ্যাঁ, তো ওরা ওদের মতন চলে গেছে, আমরা কিন্তু খেতে বসে পড়বো, কেননা এতটা বেলা হয়েছে। আর বুঝতেই পারছো 3টে বাজে মানে অনেকটাই বেলা। তো জামাইরা যা পারে করুক, কি আগে আমরা তো খেয়ে নিই, যেমন ভাবনা তেমন কাজ। তো দেখো মায়ের এখানে কিন্তু এখনও রিচুয়ালস পর্ব শেষই হচ্ছে না, আর জামাইরা তো এখানে প্রচুর হাসাহাসি করছিল। সবাই একসাথে হলে বন্ধুরা যা মজা করে আর কি বলবো। আর এইগুলো কিন্তু আমরা কিন্তু 2 বোনেই, আর এগুলো হচ্ছে আমার পিসির মেয়ের বর আর কি, মানে আমার দিদি জামাইবাবু সব আছে। তো সবাইকে মিলেমিশে এবছরে ষষ্ঠীটা খুব ভালোভাবে কাটলো। তো দেখো আমি বলছিলাম শাশুড়ির পায়ে শুয়ে পড়ো, এরকম একটা মজা হচ্ছিল। তারপর এখানে দেখো গিফট পর্ব চলছিল, সবাইকে কিন্তু মা গিফট দিয়ে দিচ্ছিল। আর গিফটের ভিডিও তোমরা পরে দেখতে পাবে, যে শাশুড়ি কী গিফট দিল, জামাইরা কী গিফট দিল, তো সেটা তোমরা পরে দেখতে পারবে। এইখানটায় দেখো ষষ্ঠীর পর্ব কিন্তু প্রায় শেষের দিকে, এখন সবাই গিফট নিচ্ছে। আর আমাদের ছোটো জামাই জানোই তো কত মজা করে। হ্যাঁ, সবাই খুব মজা করে গিফট নিল আর গিফট দেওয়াও হলো। তো চলো, এইরকম করে অনেকটা বেলা হয়ে গেছিলো কিন্তু। তো দেখো আমার মা কিন্তু এবছর অনেক শাড়ি পেয়েছে, ঠিক আছে। তো অনেক কটা শাড়ি পেয়ে গেছে। ফার্স্টে আমিই ভাঙবো আমার মায়ের শাড়িগুলো, কেননা আমার মা পরে না, প্রথম শাড়ি আমি পরি। তো এখানে দেখো 4টে জামাই দেখো এক লেভেলে দাঁড়িয়ে পড়েছে, কেউ হাফ প্যান্ট, কেউ ধুতি, কেউ স্যান্ডো গেঞ্জি, এইসব পরে ফটো তোলা হলো একটা। তারপরে দেখো এখানে তোমাদের আগেই দেখিয়েছিলাম যে কী কী রান্না হয়েছিল। 5 রকমের ভাজা, চচ্চড়ি, ডাল, মাটন, চাটনি, চিকেন সব কিছু। আর আমার খাওয়ার পরে আমার থালার অবস্থাটা দেখতেই পাচ্ছ। এখানে এখন বাজে সন্ধ্যে 6টা, যেখানে কিনা ওর দিদিও এসেছিলো ষষ্ঠীতে। তো দিদি চলে যাবে এখন, তো সেই কারণে কিন্তু দিদিকে এখন হাতে পয়সা দিচ্ছে, দিদি নিতে চাইছে না, বুঝতে পারছো। তো ভাই বোনের একটু খুনসুটি তোমাদের সাথে শেয়ার করলাম। ওটাই বলছে দিদি তুই আমাকে দিস, আমি নিই, তুই বড় বলে আমাকে দিতে পারবি আর আমি ছোট বলে তোকে দিতে পারবো না। তো যাই হোক, ছোটো থেকে তো দিদি বোন ওরাই পাশে ছিল, তাই না। তো চলো, এত কিছু হওয়ার পরে তারপরে ফাইনালি দিদি পয়সা নিল। আর এরা দেখো কীটা না শুরু করেছে। এখানে জামাইবাবুকে জিজ্ঞাসা করছিলাম শ্বশুরবাড়ির খাবার কেমন লাগছে, জামাইবাবু বললো খুব ভালো লাগছে। এখানে যে জামাইবাবু বললো ভালো লাগছে। আর এরা তো দুটো জামাই একদম অখাদ্য, জানোই তো আমাদেরটার, আমার বোনের বরটা একদম অখাদ্য জামাই। আর এইদিকে দেখো না মাটনের হাঁড়ি মানে গামলি নিয়ে বসেছে, জানো, আমাকে খাইয়ে দিচ্ছে। আমি তো খাবো না করছি, তাও আমাকে জোর করে খাইয়ে দিল। তো ঠিক আছে, খাওয়া দাওয়া হলো। এইখানে দেখো মাটনের গামলি, দেখো সব খাওয়া শেষ হয়ে গেছে, তাও বলছে গামলিতে যা আছে তাই দাও, বলে গামলি ধরে সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া হলো। তো চলো, ভিডিওটা এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জামাই ষষ্ঠীর অনেক ভিডিও এখনও বাকি রয়েছে, তো তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। তো তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কার শরীরটা খারাপ হয়েছে সেটাও জানিও।